আজকে হ্যালো বন্ধুরা, তোমাদের আজকে একটা নতুন রেসিপি দেখাচ্ছি। এই দেখো, পুরনো দিনের কাঁচকলা সেদ্ধ করে নেওয়া, আর এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখে, আগের দিন ভিজিয়ে রেখে তারপর আজকে বাটা হচ্ছে। কাঁচা লঙ্কা আর আদা মিক্সিতে ঘোরানো হবে। এই দেখো, এটা পুরো অর্ধেকটা ঘোরানো হয়ে গেছে। এই কাঁচকলা সেদ্ধ করে ছাড়ানো আছে। যে পরিমাণ মতো কাঁচা লঙ্কা নেবে। দেখো, এরপর এটাকে মাখা হচ্ছে। পরিমাণ মতো নুন, চিনি আর হলুদ ভালো করে মেখে, এদিকে কড়াইয়ে তেল গরম হচ্ছে। তেল গরম হয়ে গেছে অলরেডি। এরকম ছোট ছোট করে তেলের মধ্যে ছেড়ে দেবে, এরকম ছোট ছোট করে বড়া। পুরোটা লাল লাল হয়ে ভাজা হবে। তোমরা কি কেউ গেস করতে পারছো এই রেসিপিটা কি? গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে দেবে। দিয়ে এটাকে একটু একটা সাইড ভাজা হয়ে এলে তারপরে উল্টাবে, নালে ভেঙে যাবে। ধীরে ধীরে সুন্দর করে উল্টাতে হবে, নাহলে পুরো ঘেটে যাবে। এটা একটা পুরনো দিনের রেসিপি। এখন কেউ এইসব রেসিপি জানেও না আর করেও না। আর এটা প্রচুর ধৈর্যেরও একটা ব্যাপার। আর রান্না মানেই আর্ট। একবার তোমরা সবাই এই রেসিপিটা ট্রাই করতে পারো একটু ধৈর্য সহকারে। আশা করি ভালো লাগবে সবার। পুরো রেসিপিটা দেখতে থাকো। এরকমভাবে একটা সাইড ভাজা হয়ে গেলে আর একটা সাইড উল্টে দেবে। আর একটু ভাজা হবে, এখনো হয়নি। আর এক সাইডে দেখো, একটা বাটিতে জিরে লঙ্কা বাটা, এর মধ্যে পরিমাণ মতো হলুদ, চিনি দিয়ে দেবে। চিনিটা যারা যেমন মিষ্টি খায়। এই যে হলুদ, চিনি, নুনটা এর মধ্যে দেব না, নুনটা পরে দেওয়া হবে। যা দেবে সবই পরিমাণ মতো, একটু আন্দাজ মতন দেবে। এদিকে দেখো, ভাজাগুলো লাল লাল হয়ে এসছে প্রায়। আর একটু হবে নাকি? এবারে তুলে নেওয়া হবে। ব্যাস এরকম একটু কালার চলে এলেই তুলে নেবে। এই যে এরকম কালারটা আসবে ফাইনাল। বেশি আবার পুড়িয়ে ফেললেও হবে না, আবার কাঁচা থাকলেও হবে না। এই যে জিরে ফোড়ন দিলাম,
বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এই দেখো। জিরে ফোড়ন, এবারে আলুগুলো কেটে রাখা হয়েছিল এরকমভাবে পিস পিস করে, আলুগুলো ভেজে নেব। ভালো করে আলুগুলো একটু ভাজবো, আলুগুলোরও একটু কালার চলে আসবে। এই দেখো আলুগুলো ভাজা হয়ে এসছে। এবারে নুন দিয়ে দেবো পরিমাণ মতো। এই যে এবারে মশলাটা দিয়ে দেবো, জিরে লঙ্কার গুঁড়ো যেটা দেওয়া হয়েছিল, গুঁড়ো না সরি, জিরে লঙ্কা বাটা। তোমরা চাইলে গুঁড়োও দিতে পারো, আমরা যেহেতু বাটা মশলা খাই বলে বাটা মশলা দিই। এবার এটা একটু কষানো হবে, মশলাটা ভালো করে কষিয়ে এই বড়াগুলো দেওয়া হবে। এই দেখো মশলাটা কষে গেছে, অলরেডি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবারে একটু জল দিয়ে দেবো, মশলার বাটি ধোয়া জল। এই মশলার বাটি ধোয়া জল। দেখো জল ফুটলে বড়াগুলো দিয়ে দেবো। এই দেখো জলও ফুটে এসছে, আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে, কারণ 80% ভাজায় সেদ্ধ হয়ে যায়, বাকিটা জল ফুটে গেছে, সেদ্ধও হয়ে গেছে আলুটা। এবার বড়াগুলো দিয়ে দেবো। একে একে বড়াগুলো দিয়ে দেবো সব। তোমরা কি কেউ গেস করতে পারছো কি রেসিপিটা হচ্ছে? পুরোনো দিনের কি রেসিপি মা করছে, তোমরা কি কেউ গেস করতে পারছো? তোমরা যদি রেসিপিটা কেউ গেস করে থেকে থাকো, আমার কমেন্ট বক্সে জানাও রেসিপিটা কি। দেখি কে বলতে পারো সঠিক উত্তর। এই দেখো এবারে খানিকক্ষণ একটু বড়াটার মধ্যে একটু ঝোলটা ঢুকুক, তারপর ঘি গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। এই দেখো এবারে ঘি দিয়ে দিলাম, টকবক করে ঝোল ফুটছে। এরপর গরম মশলা দেব, আমাদের হোমমেড গরম মশলা। এই যে হোমমেড গরম মশলা দিয়ে দিলাম 1 টিস্পুন। এবারে রেডি, গ্যাস বন্ধ করে দেবো, ব্যাস আমাদের পুরোনো দিনের রেসিপি রেডি। তোমরা কে কে এই রেসিপিটা গেস করতে পেরেছো প্লিজ কমেন্ট বক্সে জানাও।